প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, যেমনটা বার্তায় এসে গিয়েছে ভেরিফাইড গ্রুপে। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আগামী শুক্রে অর্থাৎ সোমবার এবং শুক্রবার কিন্তু নোটিফিকেশনের সম্ভাবনা। অবশ্যই আনন্দ সংবাদ থাকছে, তবে কী বিষয়ে সবটাই আলোচনা করছি তার জন্য ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং ভ্যাকেন্সি নিয়েও থাকছে কিন্তু ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে ভালো বার্তা। তো কী খবর আপডেট, চলুন আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, ইতিমধ্যেই আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ জয়নিংয়ে একাধিক সমস্যা কিন্তু সামনে আসছে, বিবিধ সমস্যার কিন্তু সমাধানও হচ্ছে। তো সেই দিক থেকে ইতিমধ্যেই সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে ভেরিফাইড গ্রুপে প্রার্থীদের উদ্দেশ্যে আর্জেন্ট ভিত্তিতে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিয়োগ জয়নিংয়ে নানা ধরনের একাধিক সমস্যা থাকছে। অ্যাপ্রুভাল সংক্রান্ত বিষয়, ডিডিও সংক্রান্ত বিষয়, যাবতীয় সমস্যার কিন্তু সমাধানের ইঙ্গিত মিলছে। এবং এই সমস্ত যাবতীয় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার সমাধান কিন্তু হবেই। এবং সেই দিক থেকে জয়নিং সমস্যা নিয়ে কমিশনের সাথে কমিউনিকেট করা হচ্ছে। এবং ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে যে 106টি আপাতত জেনারেল করেজেন্ডাম প্রকাশিত হয়েছে এবং সর্বোচ্চ 50-70 কিংবা সর্বোচ্চ সেই সংখ্যাটা 100-র কাছাকাছি জেনারেল করেজেন্ডাম কিন্তু চলতি মাসেই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা। এবং নির্ধারিত একটা নোটিফিকেশনের সম্ভাব্য সময়সীমাও উল্লেখিত হচ্ছে। অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে প্রার্থীদের উদ্দেশ্যে যে আগামী শুক্রে কিন্তু নোটিফিকেশনের একটা সম্ভাবনার জায়গা থাকবেই। তো অবশ্যই কমিশনের সাথে এই বিষয়ে কমিউনিকেট করছেন, তারা বৈঠক করছেন যাতে যাবতীয় সমস্যাগুলির সমাধান মেলে। এই বিষয়ে কিন্তু আনন্দ সংবাদ উঠে আসলো যে ইতিমধ্যে 106টি আপাতত জেনারেল করেজেন্ডাম হয়েছে, আরও সর্বোচ্চ সেই সংখ্যাটা কিন্তু 100-র কাছাকাছি জেনারেল করেজেন্ডাম চলতি মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রের নোটিফিকেশন সহ। এবং ইতিমধ্যেই অল্টারনেটিভ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু ভালো খবর রয়েছে এবং সেই দিক থেকে 27, 21 এবং 19 সর্বোচ্চ 67টি নিয়ে কাজ চলছে। এবং এই সংক্রান্ত অল্টারনেটিভ ভ্যাকেন্সি নিয়েও কিন্তু নোটিফিকেশন আসবে, সেই ভালো বার্তা কিন্তু ইতিমধ্যেই তিনি দিয়ে দিয়েছেন। তাই অবশ্যই মঞ্চকে এবং সম্মানীয় সভাপতিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। নিরলস পরিশ্রম করে, লাগাতার যোগাযোগ রক্ষা করে, বৈঠক করে, সাক্ষাৎকার পর্ব সেরে তারা যেভাবে বার্তা দিচ্ছেন প্রার্থীদের উদ্দেশ্যে তা অত্যন্ত ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ। তো সেই নিরিখে অবশ্যই তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতেই হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, শুক্রের নোটিশ সম্ভাব্য চলে এলেই কিন্তু সবটা সবার কাছে স্পষ্ট হবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।